সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা মাকসাদ নিয়ে, উদ্দেশ্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্যের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। এই ইবাদত কিভাবে করতে হবে, ইবাদত কোন তরিকায় করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে আদায় করতে হবে, আল্লাহ পাকের জিকির কিভাবে করতে হবে, মানুষের সাথে কিভাবে মিশতে হবে, পারিবারিক সমাজ কিভাবে আমাকে আপনাকে গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় কিভাবে আমাকে আপনাকে গড়তে হবে, এটা বোঝানোর জন্য প্রত্যেক কওম এবং জাতির জন্য আল্লাহ পাক একজন করে রাহবার দুনিয়াতে প্রেরণ করেছে। আমার আপনার সবচেয়ে বড় রাহবার যিনি, এই উম্মতের রাহবার, তার নাম হলো শফিউল মুজনিবিন, পাপীদের পাপ মোচনকারী, শাফাআতকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 1,00,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সবচাইতে মজার কথা, সবচাইতে আনন্দের কথা হলো এই, আল্লাহ পাক আপনাকে আমাকে যেই নেতা দান করেছেন, যেই নবী দান করেছেন, যেই রাসূল দান করেছেন, উনি হলেন আল্লাহ পাকের পাঠানো 1,00,000 মতান্তরে 1,24,000 পয়গম্বরদের মধ্যে হলো সবচেয়ে উত্তম পয়গম্বর। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই রাসূলকে আমাকে আপনাকে উম্মত হওয়ার মতো তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, এটা বহুত বড় খুশনসিব। এই খুশনসিবের জন্য যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাকের শুকর আদায় করি, তাহলে শুকর আদায় করা শেষ হবে না। আমি আপনি যদি এই নবীর প্রতি যদি শুকর আদায় করার জন্য, মহাব্বত যদি পয়দা করার জন্য, রাসূলকে স্বপ্নে যুগে শাফাআত করার জন্য যদি আমি আপনি যদি একবার রাসূলের প্রতি যদি দরুদ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, তার নবীর প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে 10টা রহমত বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন আমার উম্মত আমার উপরে যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি 10টা রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। একবার যদি আমি আপনি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে যদি একবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ পাক আমার আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন নেতা নাই, এমন কোন শ্রেষ্ঠ মানুষ নাই
যার নাম জপলে, তার নামে প্রশংসা করলে এই দুনিয়াতে কেউ সুসংবাদ দেয়নি, কিয়ামত পর্যন্ত দিবে না, তার নামে যদি প্রশংসা করা হয়, কোরআন হাদিসে কোন জায়গায় কোন ফজিলত লেখা আছে? নাই। আছে? নাই। কিয়ামত পর্যন্ত থাকতে পারে না। অতএব আমার আপনার নবীর প্রতি যদি একবার করে যদি দরুদ শরীফ পড়ি, আল্লাহ পাক আমার আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যদি আমি আপনি যদি দিনের শুরুর ভাগে 10 বার করে দরুদ শরীফ পাঠ করি, আর যদি দিনের শেষের ভাগে যদি 10 বার করে দরুদ শরীফ পাঠ করি, রাহমাতাল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার। রাহমাতাল লিল আলামিন বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমি নবীর উপরে যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, এবং দিনের শেষের ভাগে যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে, নাআলতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাহমাতাল লিল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে তাকে শাফাআত করা আমার ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমি আপনি যদি রাহমাতাল লিল আলামিনের যদি শাফাআত চাই, তাহলে দিনের শুরুর ভাগে 10 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, এবং দিনের শেষের ভাগে 10 বার করে দরুদ শরীফ পাঠ করতে হবে। তাহলে বিশ্বনবী শাফাআত আমার আপনার নসিব হয়ে যাবে। আজকে আমি আপনি জানি না আমার আপনার নবী কেমন একজন দামি নবী, রাহমাতাল লিল আলামিন। হাদিসের মধ্যে তার সম্মানের কথা নিজেই তুলে ধরতেছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলুহা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষদেরকে হেদায়েতের জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন করে রাহবার পাঠিয়েছিলেন, যাদেরকে পয়গম্বর বলা হয়, নবী বলা হয়, রাসূল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলগুলোর সংখ্যা বলতে গিয়ে কিতাবের মধ্যে বলা হয় 1,00,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আর আমাকে আল্লাহ পাক সর্বশেষ নবী হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন। রাহমাতাল লিল আলামিন বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাক যদি কোন নবী দুনিয়াতে প্রেরণ করতেন, রাহমাতাল লিল আলামিন বলেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পৃথিবীর মুখে আমার পরে যদি কাউকে পয়গম্বর বানিয়ে দুনিয়াতে পাঠাতেন, সে হতো আর কেউ নাই, সে হতো উমর। তার মানে বোঝা যায় এই পৃথিবীর বুকে আমার আপনার নবী হলো রাহমাতুল লিল আলামিন, হলো শেষ নবী।
আমার আপনার নবীর উপরে আর কোন নবী আসবে না। অতএব কেউ যদি হঠাৎ করে দাবি করে বসে আমি হলাম শেষ নবী, ও নবী হতে পারে না, ও হলো কাজ্জাব, ও হলো কাফের। আমার নবীর উপরে যদি কেউ নবী দাবি করে, সে নবী হতে পারে না, সে কাজ্জাব, সে হলো কাফের, বেঈমান। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন তার সম্পর্কে বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য 1,00,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়ার থেকে আসমানে তারা চলে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে দুনিয়ার থেকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদিও তাকে সবার শেষে নবী হিসাবে প্রেরণ করেছেন, আবার যদিও আল্লাহ পাক তাকে সর্বশেষ দুনিয়ার থেকে ছুটিয়ে নিয়ে গেছেন, কিন্তু রাহমাতাল লিল আলামিন বলে এই 1,24,000 পয়গম্বর ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে যতক্ষণ না পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, আমরা সকলেই জানি যদি কেউ আতরওয়ালার সাথে থাকে তাহলে তার শরীরে যদি আতর নাও লাগানো হয় তারপরেও তার শরীর থেকে আতরের ঘ্রাণ চলে আসে। কারণ হলো আতরওয়ালার সাথে থাকার কারণে আতরের ঘ্রাণ চলে আসে। আপনাদের মসজিদের ইমাম সাহেব অত্যন্ত ভালো মানুষ, হাফেজ আব্দুর রউফ সাহেব এবং এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ যারা আছেন, আমার উস্তাদুল মুকাররম মাওলানা মুজাফফর সাহেব দামাত বারাকাতুহু, হাফেজ সিমান আলী ভাই, ইব্রাহিম ভাই, আরো যারা আছেন, এদের সাথে যদি আপনি মিল রাখেন, মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, আপনি মাদ্রাসায় এসেছেন, মাদ্রাসা থেকে একটু বের হয়ে যখন আপনার ছেলে সন্তানের উস্তাদের সাথে যখন বের হবেন, তখন আপনার উস্তাদের সাথে আপনার ছেলের উস্তাদ যখন শরীরে যখন আতর লাগাবে, আতর আপনি লাগান নাই, কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষকদের সাথে যদি আপনি চলাফেরা করেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে যদি চলাফেরা করেন, ইমাম সাহেব আতর লাগিয়েছে, আমি আপনি যদি আতর না লাগাই, তারপরেও ইমাম সাহেবের সাথে চলাফেরা করার কারণে মানুষ মনে করবে আমিও আতর লাগিয়েছি। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আমি যদি একজন বিড়িখোরের সাথে থাকি, বিড়ি যদি নাও খাই, তারপরে বিড়ির দুর্গন্ধ আমার শরীর থেকে আসবে। একজন ইয়াবাখোরের সাথে যদি আমি থাকি, তাহলে আমার কিন্তু ইয়াবা খাইতে বেশি দেরি লাগবে না, তাড়াতাড়ি খেয়ে ফেলবো। একজন গাঁজাখোরের সাথে যদি আমি থাকি, তাহলে গাঁজা খাইতেও আমার সময় লাগবে না, তাড়াতাড়ি গাঁজাখোর হয়ে যাওয়া সম্ভব। হাজার হাজার নমুনা আছে। বর্তমান যে সমস্ত যুবক ভাইয়েরা আছে, একজন যদি সিগারেট খাওয়া শিখে যায়, তাহলে তার বন্ধু বান্ধব যারা আছে স্কুলে, কোচিং এ, সকলেই আস্তে আস্তে বিড়ি খানেওয়ালা হয়ে যায়। একজন যুবক যদি ইয়াবা খায়, তার স্কুলের যে স্টুডেন্ট বন্ধু বান্ধব আছে, কোচিং যেখানে পড়ে সেখানে বন্ধু বান্ধব আছে, বাড়ির আশেপাশে যারা বন্ধু বান্ধব থাকে,
তাদেরকে ইয়াবার ফজিলত বুঝায়, বর্ণনা বুঝায়। ইয়াবা খেলে এটা হয়, ইয়াবা করে ওটা হয়, ফজিলত বুঝিয়ে বুঝিয়ে সে ইয়াবা কর হয়, আরো 10 জনকে ইয়াবা কর বানায়। এমন যুবক আমাদের সমাজগুলোতে আছে কি নাই? আরেকটু জোরে বলেন, আছে কি নাই? কারণ হলো খারাপের সাথে থাকলে যুবক খারাপ হবে, ভালোর সাথে থাকলে যুবক ভালো হবে। এজন্য বলি সহবতে সালেহ তুরা সালেহ কুনা, সহবতে তালেহ তুরা তালেহ কুনা। সৎ সঙ্গে হয় স্বর্গবাস, অসৎ সঙ্গে হয় সর্বনাশ। আমি আপনি যদি ভালো মানুষের সাথে থাকি তাহলে আমি আপনি ভালো কিছু হতে পারবো, আর যদি খারাপ মানুষের সাথে থাকি তাহলে আমি আপনি ভালো হওয়ার পরেও আস্তে আস্তে খারাপ হয়ে যাব। কথা বলতেছিলাম, আমার আপনার নবী হলো ওই নবী যতক্ষণ পর্যন্ত তিনি জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি, আমার আপনার নবী জান্নাতে যতক্ষণ না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকেও দামি বানিয়ে দিয়েছেন। কেমন দামি বানিয়ে দিয়েছেন? রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলুহা উম্মতি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো পয়গম্বর দুনিয়াতে আগমন করিয়েছিলেন প্রত্যেক নবীর কওম ছিল, জাতি ছিল, উম্মত ছিল। সকল নবী চলে গেছে, তাদের উম্মত, তাদের জাতি গুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর এত দাম করে দিয়েছেন, আমার উম্মতদের এত দাম আল্লাহ পাক করে দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন বলে, দুনিয়ার সমস্ত নবীর উম্মতেরা যদিও এই দুনিয়া থেকে আগেই চলে গেছে, কিন্তু আগে গেলে কি হবে? আগে গেছে তারা আগেই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এটা হলো সাহাবতের দাম। নবী দামি, আমরা এই নবীর উম্মত হতে পেরেছি বিদায় আল্লাহ পাক আমাদেরকেও দামি বানিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ঘোষণা করেন, ওগো নবী আপনাকে আমি সারা আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সার্টিফিকেট আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন। আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবী আল্লাহ পাক দান করেছেন, যেই নবীর চরিত্রের ব্যাপারে, যেই নবীর সমস্ত আখলাকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন, এমন নবীর উম্মত হতে পারা
আমার আপনার জন্য খুশনসিব ছাড়া আর কিছুই হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের বিবেকে একটা প্রশ্ন রাখতে চাই। আমি আপনি এমন একজন দামি নবীর উম্মত হতে পেরেছি, কিন্তু এই নবীকে আমি আপনি অনুকরণ করি না। এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী হলো ইমামুল মুরসালিন, যেই নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। এই নবীর যদি আমি আপনি শাফাত কাল হাসরের ময়দানে না পাই, আমি আপনি যত বড়ই ইবাদত গুজারওয়ালা হই না কেন, যত বড় ইমাম সাহেব হই না কেন, যত বড় খতিব সাহেব হই না কেন, যত বড় বক্তা হই না কেন, পৃথিবীর বুকে বাদশাহ হই না কেন, আমি যত বড় নেতা হই না কেন, আমি যদি রাহমাতুল লিল আলামিনের শাফাত যদি না পাই, আমি আপনি জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবো না। আমি যত বড়ই হই না কেন, যদি রাসূলের শাফাত যদি আমি না পাই, তাহলে জান্নাতে যাওয়া আমার আপনার পক্ষে সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী কেমন একজন দামি নবী। আমার আপনার নবী হলো বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ পাক অনেক মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। 30,000 মুজিজা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক দান করেছিলেন। এর মধ্যে একটা মুজিজার কথা আপনাদেরকে আমি বলি, যেই মুজিজা আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে তিনি কিতাবের মধ্যে তার থেকে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার সাথে হুদায়বিয়ার যুদ্ধের মধ্যে ছিলাম। হুদায়বিয়া বলা হয় মক্কা থেকে কিছু দূরে একটা কূপের নাম, যেই কূপের নামকে উদ্দেশ্য করে ওই জায়গার নাম প্রসিদ্ধ হয়ে গেছে হুদায়বিয়া, যার কারণে এখন কিতাবের মধ্যে হুদায়বিয়ার কথাই উল্লেখ করা হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন হুদায়বিয়ার যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন বিশ্বনবীর কাছে একটা মস্ক ছিল। মস্কের মধ্যে সামান্যতম পানি ছিল, যেই পানির থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে সামান্যতম পানি মস্কের মধ্যে অবশিষ্ট রইল। এমন সময় সাহাবীদের একদল আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা কাফেলা এখানে এসেছি অবস্থান করার জন্য, কিন্তু আমাদের কাছে সামান্য পানি আছে, যেই সামান্য পানি দিয়ে আমরা কাফেলার যতগুলো মানুষ আছি ওযু করতে পারবো না, পানি পান করতে পারবো না, আমাদের সোয়ার গুলো পানি পান করতে পারবে না। সামান্যতম পানি আছে, যতটুকু পানি আপনার এই ওযুর মস্কের মধ্যে আছে। আমাদের কাছে পানি নাই, আমাদের ওযু, গোসল, আমাদের যানবাহন, এদেরকে কিভাবে গোসল করাবো, পানি পান করাবো, আমরা কিভাবে ওযু করব, পানি পান করব, এই পরিমাণ পানি আমাদের কাছে নাই। ওই পরিমাণ পানি আছে যেই পরিমাণ পানি আপনার
মস্কের মধ্যে আছে, এছাড়া আমাদের কাছে আর কোনো পানি নেই। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন তাদের কাছে পানি নাই, তৎক্ষণাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই মস্কটা ছিলেন, মস্কের মধ্যে সামান্য বাঁচা অবশিষ্ট পানি ছিল। রাহমাতাল লিল আলামিন ওই মস্কের মধ্যে তার বরকতি হস্ত, বরকতি হাত মোবারক যখন সেই পানির মস্কের মধ্যে প্রবেশ করায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের হাতের বরকতের কারণে আল্লাহ পাক ওই মস্ক থেকে ঝর্ণার মতো আল্লাহ পাক পানি প্রবাহিত করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন ভাবে পানি ফোয়ারা হইতেছিল, ঝর্ণার মতো প্রবাহিত হইতেছিল। ওই পানি থেকে আমরা ওযু করলাম, আমরা পানি পান করলাম, যে সমস্ত যানবাহন ছিল তাদেরকেও পানি পান করালাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে জাবের, কতগুলো সংখ্যা লোক তোমরা সেখানে ছিলে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেখানে মাত্র উপস্থিত ছিলাম 1400। সুবহানাল্লাহ বলে 1400 মানুষ আমার আপনার রাহমাতুল লিল আলামিন হাতের বরকতের কারণে ওযু করলেন, পানি পান করলেন এবং সোয়ার যেটা ছিল তাকেও পান করালেন, ওযু গোসল করালেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি সেখানে 1 লক্ষ মানুষ যদি সেখানে উপস্থিত থাকতাম, যেভাবে পানি প্রবাহিত হইতেছিল ওই পানি দিয়ে 1 লক্ষ মানুষের জরুরত পুরা সম্ভব হয়ে যেত।